হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো যে দাদা আমাদের ওয়েটিং লিস্টে 109 নম্বরে আছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের নাম ওয়েটিং লিস্টে 109 নম্বরে আছে, আমরা পাবো কি না, বা আমাদের নাম 300 নম্বর আছে, বা আমাদের নাম সিরিয়াল নাম্বার 200-র মধ্যে আছে, আমরা পাবো কি না। তো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি, তো যাদের নাম ওয়েটিং লিস্টে নেই তোমরা অবশ্যই থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো। যদি থার্ড মেরিট লিস্ট প্রকাশিত না হয় স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করো, ঠিক আছে। তো এমবিবি কলেজে যারা অ্যাডমিশন হতে চাও, বা এমবিবি কলেজে যারা যারা অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, তোমার উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো এমবিবি কলেজে প্রথম মেরিট লিস্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু ফার্স্ট মেরিট লিস্ট, ঠিক আছে, এইচএস টোটাল হাইয়েস্ট নিয়েছে 479, ঠিক আছে, অর্থাৎ 479। তো এর উপরে যায়নি, ঠিক আছে, হাইয়েস্ট মার্ক ছিল 479, ঠিক আছে। তো যারা বেঙ্গলিতে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, ধরো কোনো একটা স্টুডেন্ট বেঙ্গলিতে অ্যাপ্লাই করেছে, তো তাদের নাম্বারটা কিভাবে অ্যাড হয় বা কীভাবে মেরিট লিস্টে আসে সেই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। তো প্রথমত এইচএসের যে টোটালটা, অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট, ধরো একটা স্টুডেন্ট এইচএস টোটালে পেয়েছে 479, ঠিক আছে। তারপর বেঙ্গলিতে পেয়েছে 96, ঠিক আছে। এরপর কি করে এইচএস টোটাল এবং বেঙ্গলির নাম্বারটা একসাথে যোগ করে পার্সেন্টেজ ইন্ডেক্স একটা পার্সেন্টেজ বার করে, ঠিক আছে। এখানে 95% আছে। তো এইচএসের টোটালটা তোমাদের থেকে নেবে এবং তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টটা থেকে তোমাদের নাম্বারটা নেবে। অর্থাৎ ধরো তুমি পেয়েছো 400, ঠিক আছে, এইচএস টোটাল। তুমি পলিটিক্যালের জন্য অ্যাপ্লাই করেছো, তো পলিটিক্যালে তুমি পেয়েছো 50, তাহলে হবে 450। এরপর এখানে একটা ইন্ডেক্স পার্সেন্টেজ বার করবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে ইউআর অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে, বেঙ্গলির জন্য এটা হচ্ছে মার্কস ইন বেঙ্গলি, ঠিক আছে। এখানে উপরে লেখা আছে বেঙ্গলি মেজর। তারপর যদি আমরা নিচের দিকে যাই, এখানে ইউআর লোয়েস্ট একদম নিচে মার্কস হয়েছে 359, ঠিক আছে। ইউআরের একদম শেষ বেঙ্গলির জন্য শেষ মার্কস হচ্ছে 359। তারপর আসছি আমি বেঙ্গলি মেজর এসটি, ঠিক আছে। এখানে বেঙ্গলি মেজর এসটির মধ্যে হাইয়েস্ট আছে 341, ঠিক আছে, +86, এখানে 427, ইন্ডেক্স পার্সেন্টেজ 71। হাইয়েস্ট হচ্ছে এসটি, হাইয়েস্ট হচ্ছে এখানে এইচএস টোটাল হচ্ছে 341, লোয়েস্ট হচ্ছে 229। তো এসটি তোমরা যারা আছো, তোমাদের মার্কস যাদের 230-এর কম আছে এবং তোমরা যারা বেঙ্গলির জন্য অ্যাপ্লাই করেছো, তোমাদের হয়তো বা নেক্সট লিস্টে নাম আসতে পারে, ঠিক আছে, যাদের মার্কস কম আছে। তারপরেও তোমাদের মার্কস 200-এর অ্যাবাভ 200 থাকতে হবে, অর্থাৎ 200-এর উপরে থাকতে হবে। তারপর বেঙ্গলি মেজর বলেছে এসসি হায়েস্ট হচ্ছে 351, লোয়েস্ট হচ্ছে 324, ঠিক আছে। তো 351। তো নেক্সট ওয়েটিং লিস্টে তো তোমাদের যাদের নাম আছে, অর্থাৎ নেক্সট সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আসার সম্ভাবনা আছে, তোমাদের নাম্বার যদি 300-এর মধ্যে থাকে বা 320 অ্যাভাব বা 310-এর অ্যাভাব থাকে, তাহলে নাম এসে পড়বে এমবিবি কলেজে, ঠিক আছে। তারপর হচ্ছে ভুটানি মেজরে হায়েস্ট এইচএস টোটাল হচ্ছে 476, ঠিক আছে। এটা হচ্ছে ইউআর কথা বলছি, এবং লোয়েস্ট হচ্ছে 398, ঠিক আছে। যারা সায়েন্সে আছো এবং ভুটানের জন্য অ্যাপ্লাই করেছো, ইউআর তোমরা যারা আছো লোয়েস্ট হচ্ছে 398 আর হায়েস্ট হচ্ছে 476। নেক্সট এইচএস টোটাল হচ্ছে 400 এসটি ভুটানি তোমরা যারা আছো, ভুটানি মেজর এইচএস টোটাল হায়েস্ট হচ্ছে 400 কিন্তু লোয়েস্ট হচ্ছে 362। তারপর এসসি ভুটানি হায়েস্ট হচ্ছে 408, লোয়েস্ট হচ্ছে 372। তো এরকম করে তোমরা দেখে নেবে হায়েস্ট কত আছে। ধরো কোনো একটা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করেছো ইংলিশে, ইউআরে প্রথম মেরিট লিস্টে হায়েস্ট কত আছে এবং লোয়েস্ট কত আছে কাট অফে। এগুলি ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওয়েটিং লিস্টে তোমাদের নাম আসবে কি আসবে না। যদি হায়েস্ট থাকে 400 এবং লোয়েস্ট থাকে 300, তাহলে নেক্সট ওয়েটিং লিস্টে 250 অ্যাবাভ তোমাদের থাকতে হবে, বা 280 অ্যাবাভ তোমাদের থাকতে হবে, ঠিক আছে। 250 থেকে 300-এর মধ্যে থাকতে হবে, তাহলে তোমাদের নাম আসতে পারে, ঠিক আছে। যাদের মার্কস 250-রও কম, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যাদের মার্কস 250-রও কম, 200 বা 180 এরকম আছে, ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, তোমরা হয়তো বা সেকেন্ড মেরিট লিস্টে নাও পেতে পারো। যদি ইউআর থাকো এবং ওবিসি থাকো তাহলে পাবে না,
কিন্তু যদি SC ST থাকে তাহলে পেতে পারো। তোমরা অবশ্যই যে নেক্সট স্পট রাউন্ড, সেই স্পট রাউন্ডে তোমরা এডমিশন হতে পারবে। যাদের মার্কস 50 থেকে 55 বা 45 থেকে 50, তোমাদের নাম হয়তো বা সেকেন্ড মেরিট লিস্টে আসতে পারে যদি ওয়েটিং লিস্টের নাম থাকে, ঠিক আছে। যদি ওয়েটিং লিস্টের নাম থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেকেন্ড মেরিট লিস্টে পেয়ে যাবে। কিন্তু নোটিশে এরকমটা বলিনি যে ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম আছে, ঠিক আছে, সবাই সেকেন্ড মেরিট লিস্টে পেয়ে যাবে, এরকম পার্টিকুলার কোনো কিছু উল্লেখ করে বলিনি, ঠিক আছে। ওয়েটিং লিস্টে যাদের নাম থাকবে হয়তো বা কিছু সংখ্যক স্টুডেন্ট নাম আসবে সেকেন্ড মেরিট লিস্টে, তারপর বাকি স্টুডেন্টগুলি কে ওয়েট করতে হবে স্পট অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটি কলেজের যে প্রথম মেরিট লিস্ট, সেই প্রথম মেরিট লিস্টে গেলেই বুঝতে পারবে যে হায়েস্ট মার্কস কত আছে এবং লোয়েস্ট মার্ক কত আছে। সেই অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে ওয়েটিং লিস্টে তোমাদের নাম আসবে কি না, ঠিক আছে। এখন ওয়েটিং লিস্টে কথার কথা 500 স্টুডেন্ট ওয়েটিং লিস্ট, 500 স্টুডেন্ট নাম এসে পড়বে, এরকমটা পার্টিকুলার কোনো কিছু বলিনি, ঠিক আছে। তোমরা অবশ্যই প্রথম মেরিট লিস্টগুলি ভালো করে দেখো যে হায়েস্ট কত নাম্বার আছে এবং লোয়েস্ট কত নাম্বার আছে। হায়েস্ট নাম্বারটা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে আসবে কি না, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের মার্কস একদমই কম আছে তোমরা অবশ্যই স্পট অ্যাডমিশনের অপেক্ষা করো, এবং ওয়েটিং লিস্টে যাদের নাম নেই, অনেকে আছে 80% পেয়েছে বা 70% পেয়েছে কিন্তু ওয়েটিং লিস্টের নাম নেই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা অবশ্যই স্পট অ্যাডমিশন বা থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো। যদি থার্ড মেরিট লিস্ট পাবলিশ করে দেয় তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।